স্ট্রোক একটি ভয়াবহ শারীরিক বিপর্যয়। অনেকে স্ট্রোক থেকে বেঁচে গেলেও পরে নানা ধরনের জটিল উপসর্গে ভুগে থাকেন। প্যারালাইসিস বা পক্ষাঘাত, কথা বলতে না পারা, স্মৃতিশক্তি লোপ, হাত পা অবশ হয়ে যাওয়া, এমন আরো কত কিছু। কিন্তু প্রশ্ন হলো, এই উপসর্গগুলো কি হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে সারানো সম্ভব? হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা জানবো স্ট্রোকের পরবর্তী উপসর্গগুলোর জন্য কার্যকর কিছু হোমিওপ্যাথিক চিকিৎসার পদ্ধতি। নমস্কার বন্ধু, শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে যে রোগের বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে স্ট্রোকের পরে নার্ভের বিভিন্ন জটিলতাগুলো, যেমন প্যারালাইসিস বা পক্ষাঘাত, অসাড়তা, কথা বলতে না পারা, হাত পা অবশ হয়ে যাওয়া কিংবা স্মৃতি হারিয়ে ফেলার মতো জটিল সমস্যাগুলো নিয়ে। কিন্তু জানেন কি, হোমিওপ্যাথি চিকিৎসায় এই সমস্যাগুলোর অনেকটাই উপশম করা সম্ভব, তাও পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে স্ট্রোকের পরে নার্ভের জটিলতাগুলো হোমিওপ্যাথির মাধ্যমে ধাপে ধাপে সারানো সম্ভব। কাজেই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রথমেই জেনে নেওয়া যাক স্ট্রোক কি এবং পরবর্তী উপসর্গগুলো। স্ট্রোক হলো যখন মস্তিষ্কে রক্ত চলাচলে বাধা সৃষ্টি হয় বা রক্তক্ষরণ হয়। এতে মস্তিষ্কের নির্দিষ্ট কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে বিভিন্ন উপসর্গ দেখা দিতে পারে, যেমন এক পাশ অবশ হয়ে যাওয়া, হাত পা নাড়াতে না পারা, কথা বলার অসুবিধা অর্থাৎ কথা জড়িয়ে যাওয়া বা কথা না বলতে পারা, স্মৃতিশক্তি দুর্বল হওয়া, চোখে ঝাপসা দেখা, হাঁটা চলার সমস্যা, পেশির দুর্বলতা, মনোবিদ্যার সমস্যা যেমন বিষণ্ণতা বা মুডের ওঠানামা, মেজাজের পরিবর্তন যেমন রাগ বা হতাশা প্রভৃতি। এই উপসর্গগুলোর জন্য হোমিওপ্যাথিতে রয়েছে নানা কার্যকর ওষুধ। চলুন জেনে নেওয়া যাক। হোমিওপ্যাথিক চিকিৎসা। হোমিওপ্যাথি মূলত কাজ করে সিমিলিয়া সিমিলিবাস কিউরান্টুর নীতিতে, অর্থাৎ রোগের যেরকম লক্ষণ সেই রকম লক্ষণ যে ওষুধ সৃষ্টি করে সেই ওষুধই রোগ সারাতে সক্ষম। হোমিওপ্যাথিতে স্ট্রোক পরবর্তী নার্ভ দুর্বলতার চিকিৎসায় ব্যবহৃত হয় কিছু শক্তিশালী স্নায়ু উদ্দীপক ওষুধ। আসুন এবারে আমরা লক্ষণ ভিত্তিক কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা করি। এক পাশ অবশ হয়ে যাওয়া বা হেমিপ্লেজিয়া, যদি এক পাশ অবশ হয়ে যায়, প্যারালাইসিস হয়, বিশেষ করে ডান পাশ, প্রস্রাবে অসুবিধা হওয়া, প্রস্রাব ধরে রাখতে না পারা, মুখ বেঁকে যাওয়া, কথা অস্পষ্ট, হালকা ব্যথা ও জ্বালাভাব থাকে, রোগী সংবেদনশীল, সহজে আবেগপ্রবণ হয়, এইসব লক্ষণ যদি দেখা যায় তাহলে যে ওষুধটি খেলে আরোগ্য লাভ হবে সেটি হলো কোস্টিকাম 200। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে একবার, সপ্তাহে 3 দিন খেতে হবে। যদি ধীরে ধীরে শরীর শুকিয়ে যাচ্ছে, পেশি দুর্বল, হাত পা নাড়াতে কষ্ট হয়, পেশির সংকোচন, অবসতা, স্নায়বিক দুর্বলতা দেখা যায়, রোগী বলেন হাত পা যেন ছোট হয়ে আসছে, এইসব লক্ষণ থাকলে প্লাম্বমেট 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে একবার, সপ্তাহে 3 দিন খেলে উপকার পাবেন। কথা বলার সমস্যা, অ্যাপাসিয়া, বাকশক্তি হারানো, বিশেষ করে বাম পাশ প্যারালাইজড হলে শরীরের বাম পাশ অবশ হয়ে যায়, রোগী বেশি কথা বলতে চায় কিন্তু ঠিকমতো বলতে পারে না, কথা আটকে যায়, গলায় আটকে যাওয়া অনুভব, রাগ ইত্যাদি লক্ষণ থাকলে ল্যাকেসিস 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে একবার, সপ্তাহে 3 দিন খেলে উপকার পাবেন। আর যদি কথা জড়িয়ে যায়, বাক্য সম্পূর্ণ করতে পারেন না, সেক্ষেত্রে ব্যারাইটেকাপ 30 ওষুধটি 2-3 ফোঁটা করে দিনে 2 বার খেলে উপকৃত হবেন। হাঁটতে সমস্যা ও ভারসাম্যহীনতা, যদি হাঁটার সময় মাথা ঘোরে, ভারসাম্য রাখতে পারে না, ঘাড় শক্ত হয়ে যায়, তাহলে কোনিয়াম ম্যাকুলেটাম 30 ওষুধটি খেলে আরোগ্য লাভ হবে। এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। আর যদি মাথা ঘোরে, উঁচু জায়গা দেখলে ভয় পায়, ভারসাম্য নষ্ট হয়, তাহলে যে ওষুধটি খেতে হবে সেটি হলো আর্জেন্টাম নাইট্রিকাম 30। এই ওষুধটির 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। চোখের সমস্যা বা ঝাপসা দেখা, ভীষণ ইস্যুস, হঠাৎ অন্ধকার দেখছে বা চোখে আলো ঝলকানি, চোখে জ্বালা বা আলো সহ্য করতে পারে না, এরকম লক্ষণ দেখা দিলে ফসফরাস 30 ওষুধটি খেলে বিশেষ উপকার পাবেন। এই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। আর যদি চোখে রক্ত জমে গিয়ে দৃষ্টি ঝাপসা হয়, আলোতে চোখ ব্যথা হয়, তাহলে বেলেডোনা 200 ওষুধটি 2 ফোঁটা করে একবার, সপ্তাহে 3 দিন খেলে এই সমস্যা কমে যাবে। স্মৃতিশক্তি লোপ বা মেমোরি লস, রোগী মনে রাখতে পারেন না, কাজ ভুলে যান, দ্বৈত ব্যক্তিত্ব বা আত্মবিশ্বাসহীনতা দেখা যায়, এইসব লক্ষণ দেখা দিলে অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালি 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে একবার, সপ্তাহে 2-3 দিন খেলে উপকার পাবেন। অতিরিক্ত ঘুম ঘুম ভাব, মনের অস্পষ্টতা, কিছু মনে না থাকা,
তাহলে যে ওষুধটি খেতে হবে সেটি হলো নাক্স মস্কাটা 30। এই ওষুধটি 2-3 ফোঁটা করে দিনে একবার করে খেতে হবে। মানসিক সমস্যা ও বিষণ্ণতা, অতিরিক্ত মনমরা, আত্মহত্যার চিন্তা পর্যন্ত আসে। সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া রোগীদের ক্ষেত্রে অরাম মেটালিকাম 200 ওষুধটি 2 ফোঁটা করে দিনে একবার 3-4 দিন খেলে উপকার পাবেন। মানসিক শোক, দুঃখ থেকে বিষণ্ণতা, আবেগের ওঠানামা বেশি হয়, তাহলে যে ওষুধটি খেতে হবে সেটি হলো ইগনেশিয়া আমারা 30। এই ওষুধটি 2-3 ফোঁটা করে দিনে 2 বার খেতে হবে। এছাড়া স্ট্রোকের পর মাথায় আঘাত লাগার অনুভব, ঝিমঝিম ভাব, ভয় কাজ করে, রোগী ভাবে সে ভালো আছে কিন্তু বাস্তবে অসুস্থ, এক্ষেত্রে আর্নিকা 30। গভীর ঘুমে থাকা, অনুভূতিহীন অবস্থা, শরীরে কোনো সাড়া নেই, চেতনা ফেরাতে ওপিয়াম 30 এবং দুর্বলতা, মাথা ঘোরা, চোখ ভারী অনুভব করা প্রভৃতি লক্ষণে জেলসিমিয়াম 30 ওষুধটির 2-3 ফোঁটা করে দিনে 2 বার খেলে চমৎকার কাজ দিয়ে থাকে। চিকিৎসার নিয়ম ও সতর্কতা, হোমিওপ্যাথি চিকিৎসা অবশ্যই একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত, কারণ প্রতিটি ওষুধের পেছনে রয়েছে নির্দিষ্ট লক্ষণ এবং ব্যক্তির মানসিক ও শারীরিক গঠন বিবেচনা করেই ওষুধ নির্বাচন করতে হয়। এছাড়া কিছু বিষয় খেয়াল রাখা জরুরি, হঠাৎ করে ওষুধ পরিবর্তন করবেন না, খাদ্য ও ওষুধের মধ্যে অন্তত 15 মিনিট ব্যবধান রাখুন, ওষুধ খাওয়ার আগে ও পরে ধূমপান, চা বা কফি না খাওয়াই ভালো। চিকিৎসার ধাপ ও ওষুধ পরিবর্তনের গাইডলাইন, প্রথমে আর্নিকা দিয়ে শুরু করুন যদি আঘাতের লক্ষণ থাকে, এরপর ওপিয়াম এবং ল্যাকেসিস পর্যবেক্ষণ করে প্রয়োগ করুন। একাধিক ওষুধ একসাথে নয়, পর্যায়ক্রমে প্রয়োগ করতে হবে। প্রতিটি ওষুধের ব্যবহারের পর 5-7 দিন পর্যবেক্ষণ করুন। লক্ষণ অনুযায়ী ওষুধ পরিবর্তন করুন। দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সঠিক সময় পরপর শক্তি পরিবর্তন করুন। হোমিওপ্যাথি ও আধুনিক থেরাপির সংযোগ, হোমিওপ্যাথির পাশাপাশি ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, মেডিটেশন, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, রেগুলার ঘুম এসব অভ্যাসও রোগীর উন্নতির গতি বাড়িয়ে দেয়। হোমিওপ্যাথির পার্শ্ব প্রতিক্রিয়া প্রায় নেই, তবে ভুল ওষুধে উপসর্গ বাড়াতে পারে। স্ট্রোকের পর জীবন থেমে যায় না, সঠিক চিকিৎসা, সহানুভূতিশীল পরিবার এবং সময়মতো হোমিওপ্যাথিক সাপোর্ট সব মিলিয়ে একজন স্ট্রোক রোগী আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। তো আজ এ পর্যন্তই, আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে জানাবার সুযোগ করে দিন এবং এরকম আরো বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।